না না না, ও আসবে না। ফোন পে দাও, ফোন পে দাও। বন্ধুরা, আমি মৈত্রী আর প্রথম ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে ছিল 25শে ডিসেম্বর আর আমরা যাচ্ছি আজকে পিকনিক করতে। তো সকাল সকাল রেডি হয়ে সব ফ্যামিলি বেরিয়ে পড়েছি বাসে করে পিকনিক করতে যাব বলে। তো আমাদের পিকনিকটা ছিল হচ্ছে পায়রাডাঙ্গার শিবপুর ঘাটে। তো আমি ওই জায়গাটায় কোনো দিন যাইনি, তাই জায়গাটা দেখার জন্য কিন্তু ভীষণ এক্সাইটেড ছিলাম। অনেকের মুখে শুনেছি জায়গাটার কথা যে খুব ভালো পিকনিক স্পট হিসাবে। তো দেখো, বাসে করে যেতে যেতে বেশ ভালোই লাগছিল, আর ওয়েদারটা সেদিন বেশ ঠান্ডা ঠান্ডাও ছিল। আর এটাই ছিল আমাদের শীতের প্রথম পিকনিক। আর আমাদের বাসটা কিন্তু হাই রোড দিয়ে গিয়ে পায়রাডাঙ্গার ভেতর দিয়ে এই যে দেখো শিবপুর ঘাটের কাছে চলে এসছে। আর এই চারপাশের লোকেশানগুলো এত সুন্দর, মানে গাছপালা দিয়ে পুরো পূর্ণ। অনেকটা রাস্তা কিন্তু মোটামুটি ফাঁকাই রয়েছে, বাড়িঘর আছে অনেকটা গ্যাপে গ্যাপে, অনেকটা গিয়ে গিয়ে আর কি বাড়িঘর আছে। আর চারপাশে কিন্তু সবুজে ভরা মাঠ আর গাছপালার মাঝখান দিয়ে রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, আমরা কিন্তু এবার পৌঁছে গেছিলাম একদম ওই ঘাটের কাছাকাছি। এটা ছিল একটা গঙ্গার ঘাট, যেটা কিন্তু পায়রাডাঙ্গা রানাঘাটের মাঝামাঝি জায়গায়। তো এই জায়গাটার কথা তো তোমাদের বললাম আগে অনেকবারই শুনেছি, অনেকে আসে এখানে পিকনিক করতে। তো আমার কোনোদিনই এখানে আগে আসা হয়নি। তো এইবার কিন্তু আমাদের এই পাড়ার পিকনিকটা এখানে অর্গানাইজ করায় কিন্তু আমাদের বেশ ভালোই হলো, আর গিয়ে কিন্তু বেশ ভালোই লেগেছিল। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের বাস কিন্তু অলরেডি পৌঁছে গেছে, আর সবাই কিন্তু বাসে করে হই হুল্লোড় করতে করতে আসার একটা মজাই আলাদা। তো আমি আমার শ্বশুরমশাই আর শাশুড়িমা বাসে করে প্রথমে চলে এসেছিলাম, কিন্তু আমার বর মশাই পরে আসবে গাড়ি নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ পিকনিক স্পটে এসে দেখি যে চারিদিকে তো লোকের ছড়াছড়ি, মানে প্রচুর লোকজন এসছে এখানে পিকনিক করতে। আশেপাশে কিন্তু গানে মানে কোন গানটা যে শুনবো বুঝে উঠতে পারছি না, কারণ ওই দিন এমনিতেই ছুটির দিন, আর এত পিকনিক করতে এসছে মানুষজন চারিপাশে। তো প্রথমে গিয়েই কিন্তু আমাদের যে কাকা মানে ক্যাটারিং নিয়েছিল তারা কিন্তু গিয়ে রান্নাবান্নার ব্যবস্থা ওদিকে শুরু করে দিয়েছিল, সকালের জলখাবারের বন্দোবস্ত। আর ওই পাখা কিন্তু আমরা একটু আশেপাশটা ঘুরে ফিরে নিচ্ছিলাম। আর দেখছি গিয়ে এখানে বাচ্চাদের খেলার কিন্তু পার্ক রয়েছে। আর দেখবে বাইরে কোথাও গেলে না নিজেদেরকেও একটু বাচ্চা বাচ্চা মন হয়ে যায়। তো আমি ভাবছিলাম যে স্লিপটা একটু চড়ি, পরে আর চড়া হয়ে উঠলো না, কারণ এইদিক ওদিক ঘুরতে ফিরতেই টাইম চলে গেছিলো। আর শীতের তো বেলা জানোই যে ছোটোবেলা, কোন দিক দিয়ে যে সময় বয়ে যায় বোঝাই যায় না। আর এইদিকে দেখো অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই মানে পিকনিক স্পটটা। তো আর খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো পার্কটা, খুব ভালো লাগছিলো, মানে প্রচুর গাছপালা লাগানো, আর অনেক জায়গাও তৈরি করা আছে বসার জন্য। আর সেদিন যেহেতু 25 ডিসেম্বর ছিল, তাই আমাদের পিকনিকের তরফ থেকে কিন্তু আমাদের কেক খাওয়ানো হয়েছিল, আর সাথে মোয়াও ছিল। তো সেগুলোই প্রথমে খাওয়া দাওয়া হচ্ছিলো। আর ওদিকে কিন্তু সকালের জলখাবারে কিন্তু হচ্ছিল লুচি আর তরকারি। তো সেই রান্নাবান্নাগুলো ওইদিকে বসে গেছিলো। আর কিন্তু তারপরে পাশে আমাদের দিয়ে দিয়েছিলো একটু কফিও, কারণ শীতেই দারুণ গরম গরম কফি খেতে কিন্তু বেশ ভালো লাগে। এরপরে দেখছো সবাই বসে পড়েছে খেতে, সকালে টিফিন খেতে। তো একটু দেরি হয়ে গেছিলো, যেহেতু পিকনিকে গিয়ে সব কিছু গুছিয়ে গাছিয়ে করতে তো মোটামুটি 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। তো এই যে দেখতে পাচ্ছেন জয়নগরের মোয়া আর লুচি তরকারি, এই দিয়ে কিন্তু আমাদের ব্রেকফাস্টটা আমরা সেরে নিলাম। নেওয়ার পর কিন্তু ওই সবার সাথে একটু ফটো তুলছিলাম। আর ওদিকে দেখো বাচ্চাদের জন্য কি সুন্দর করে একটা যে বেলুনের মতো হয় না, বাচ্চারা এর উপরে গিয়ে লাফায়, তো সেটা তৈরি করে দিয়েছিল। এটা কিন্তু আমরা যখন গেছিলাম তখন ছিল না, এটা কিন্তু পরে ওরা তৈরি করে দিল ফুলিয়ে, যে বাচ্চারা খেলাধুলো করবে বলে। আর এরপরে আমরা চলে গেছিলাম একটু বাইরের দিকটা ঘুরবো ফিরবো বলে, মানে পিকনিক স্পটটা তো পুরো ঘেরা জায়গা, আর বাইরেও কিন্তু প্রচুর ফুলের দোকান বসেছিল সেদিন। আর দেখো এই যে তরতাজা ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল, আমরা কিন্তু প্রচুর ফুল কিনেছিলাম, সেই কারণ এখানে দামটাও সেদিন খুব কম ছিল। একটা বান্ডেল নিচ্ছিল 30 টাকা করে। এমনি সময় কিন্তু এই ফুলগুলো বাজারে অনেক দাম হয়, এক পিসের দামই প্রায় 10-20 টাকা করে হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু তারও বেশি হয়। কিন্তু সেদিন কিন্তু ফুলের দামগুলো অনেক কম ছিল, তাই আমরা কিন্তু অনেক রকমের রং বেরঙের ফুল নিয়েছিলাম। তো তখনও আমার বরমশাই এসে পৌঁছায়নি, তাই আমরা ততক্ষণে কিন্তু চারিপাশটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর এই যে ঘাটটা দেখছো, এই ঘাটে করে মানে যদি আমরা বোট ভাড়া করে যাই ওপারে গেলে কিন্তু মঙ্গলদ্বীপ, তো সেখানেই যাব আমার বরমশাই আসলে, তাই জন্য আমরা এটা দেখে শুনে গেলাম। আর তার পাশেই ছিল খুব সুন্দর একটা মন্দির, সেখানে সেদিন পুজোও হচ্ছিল আর কি। আর দেখতেই পাচ্ছ কি সুন্দর মন্দির, মানে তিননাথ দেবের মন্দির।
আর ওইদিকে প্রচুর সাধু সন্ন্যাসীও এসেছিলো, ওখানে মনে হয় কোনো পুজো হচ্ছিল। দেখো কি সুন্দর ঘাটের এই পরিবেশটা। তো নৌকা রয়েছে প্রচুর প্রচুর, এই নৌকা রিজার্ভ করে অনেকে অনেক দূর দূরেও ঘুরতে যায়। তো এই যে দেখতে পাচ্ছ চারিদিকে পিকনিক চলছিল সেদিন, আর প্রচুর বড় পিকনিক স্পট, মানে একটা জায়গা না, মানে আশেপাশে কিন্তু প্রচুর। আর তখনও দলে দলে কিন্তু লোকজন ঢুকছে, দেখতে পাচ্ছ কি আনন্দ করতে করতে সবাই আসছে পিকনিক করতে। আর শীতে এরকম পিকনিক হলে পুরো জমেই যায় ব্যাপারটা। আর এই যে দেখতে পাচ্ছ ততক্ষণে আমার বরমশাইও চলে এসেছিলো। আর আমার বরমশাই আসার পরেই কিন্তু আর সকালের খাবার দাবার খায়নি, ও একেবারে বললো আমি দুপুরেই খাওয়া দাওয়া করবো। তো চলো আমরা দুজন মিলে একটু ঘুরে আসি আশেপাশেটা। তো আমরা বাবা মাকেও সঙ্গে নিয়ে নিয়েছিলাম, বললাম চলো যে আমরা ওখানে গিয়ে একটু মানে নৌকায় উঠে ওপারটায় ঘুরে আসি মঙ্গলদ্বীপ থেকে। তো সেই কারণে কিন্তু আমরা টিকিট কেটে নিয়েছিলাম, মানে পার পার্সন টিকিট ছিল 40 টাকা, মানে যাতায়াত, মানে ওপারে গিয়ে ঘুরে ফিরে আবার ফিরিয়ে দেবে আর এক নৌকা। তো 40 টাকা করে পার পার্সন নিয়েছিল। আর এদিকে দেখো গঙ্গায় নেমে আমার শ্বশুরমশাই সবার মাথায় জল দিয়ে দিচ্ছিল। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, আসছি আসছি। নৌকায় চড়ে যেতে যেতে এরকম খোলা হাওয়ায় মানে নিজেকে একটু এলিয়ে দিয়ে ফটো তুলতে বেশ দারুণ লাগে। এই যে দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম সেই আমাদের জায়গায় মঙ্গলদ্বীপ। তো অনেক দিন ধরেই খুব ইচ্ছা ছিল এই মঙ্গলদ্বীপে আসার, কিন্তু আসাই হতো না, মানে এক্সট্রা করে আর এই দিকটায় আসা হতো না। তো এই পিকনিকের দৌলতে একটু মঙ্গলদ্বীপটা ঘুরে গেলাম। তো অনেকের মুখেই শুনতাম যে জায়গাটা খুব সুন্দর, তো গিয়ে দেখি অনেকেই কিন্তু এখানেও পিকনিক করতে এসছে, আবার অনেকে কিন্তু খাবার দাবার নিয়ে ঘুরতেও এসছে, এসে খাওয়া দাওয়া করছে, সঙ্গে একটু ঘুরছে ফিরছে। আর সুন্দর খুব পার্ক রয়েছে এখানে, তো বাচ্চারা দেখছি খেলাধুলা করছে, আর খুব সুন্দর করে মানে সাজানোও ছিল জায়গাটা। তো কিছুটা মেনটেন্যান্সের অভাবে কিছু কিছু জায়গায় মানে সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে, কিন্তু খুব বড় জঙ্গল, আর জায়গাটা গেলে মানে বন্ধুবান্ধবের সাথে বেশ গেলে বেশ ভালোই লাগবে। আর দেখলাম পাশে ঘরও রয়েছে, মনে হয় এখানে থাকার ব্যবস্থা করা হচ্ছে। তো জায়গাটা কিন্তু বেশ থ্রিলার টাইপের, যদি কেউ রাতে থাকে আমার মনে হয় একটু থ্রিলার ফিলিং আসবে একটা। তো এই যে দেখতে পাচ্ছ তারপরে কিন্তু আমরা আবার ব্যাক করছিলাম আর একটা নৌকা করে। তো বললামই তো যে আসার সময়ই আমাদের কিন্তু একবারে টিকিট কাটা হয়ে গেছে, 40 টাকা নিয়ে নিয়েছিল। তো ব্যাক করার সময় আর এক্সট্রা কোনো চার্জ নেয়নি। এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আবার অন্য নৌকা উঠে ব্যাক করছিলাম। তো ব্যাক করে যখন এপারে এলাম তো দেখি খুব সুন্দর করে পেয়ারা মাখা হচ্ছে। তো অনেক দিন খাওয়া হয় না, তাই আমি বললাম একটু পেয়ারা মাখা নাও। তা এখন পেয়ারা মাখা নেওয়া হলো, তো সবাই মিলে ওই পেয়ারা মাখাটা খাওয়া হলো। তো আমরা পিকনিক স্পটে ফিরে দেখি যে অলরেডি গেম খেলা শুরু হয়ে গেছে। তো আমি আর শাশুড়িমা মিলে কিন্তু সেই গেম খেলায় গিয়ে একটু জয়েন হলাম। আমরাও দুজন বসে পড়লাম, মানে মিউজিক্যাল চেয়ারের মতোই ওই বল পাস করা আর কি। তো আমি তো কিছুক্ষণের মধ্যে আউট হয়ে গেলাম, কিন্তু আমার শাশুড়ি মা ছিল অনেকক্ষণ অবধি। তো অনেকক্ষণ অবধি খেলার পরে উনিও আউট হয়ে গেছিলো। মানে এই খেলাগুলো আর কিছুই না, একটু ফান টাইম পাস করা, বেশ ভালোই লাগলো পাড়ার সবাই মিলে এরকমভাবে গোল হয়ে বসে খেলাধুলো করতে। তো এই খেলাধুলো করতে করতে আমার বর বললো চলো খাওয়া দাওয়ার আগে একটু ঘুরে আসি। আর ওদিকে দেখো আমার যে মানে দাদার 2 মেয়ে হয়েছে তারা কি সুন্দর স্যান্টা ক্লজ হয়েছে, তো ওদেরকে নিয়েই একটু আমাদের ওই বাড়ি যাব ঘুরতে। তাই সেই কারণে কিন্তু আমাদের বৌদির বাপের বাড়ি গেছিলাম, এখনও মানে ওরা আমার বৌদি বাপের বাড়িতেই রয়েছে। তো সেখান থেকে ওদের পিক করে নিয়ে গেছিলাম আমাদের বাড়িতে, মানে ওদের নিজেদের বাড়িতে আমার দাদার মেয়েদের নিয়ে। তো আমি একটাকে কোলে নিয়েছিলাম আর আমার বৌদি একটাকে কোলে নিয়েছিল গাড়িতে বসে। আর এই যে আমার বর ড্রাইভিং করছে, আর খুব কিন্তু সতর্ক করে নিয়ে যাচ্ছিলো, যেহেতু বাচ্চাদের নিয়ে যাচ্ছি প্রথমবার গাড়ি করে। এই যে দেখতে পাচ্ছ একটা আমার কোলে ঘুমাচ্ছে আর একটা আমার বৌদির কোলে। তোমাদের তো আগেই বলেছি আমাদের যমজ 2 মানে মেয়ে হয়েছে আমার দাদার। সত্যি পুরো স্যান্টা ক্লজের মতোই লাগছিলো। আর ওরা যেন খুব ভালো, মানে কোথাও গেলে কিন্তু একদম কান্নাকাটি করে না, সারাক্ষণ ঘুমায় কোলে শুয়ে শুয়ে। আর ওদিকে বাড়িতে তো সবাই খুব আনন্দে রয়েছে যে ওরা একটু স্যান্টা ক্লজরা বাড়ি এসছে, দেখো তাই তো। ওনাদের তো ঘুম ভাঙারই নাম নেই, গিয়েও ঘুমাচ্ছে। তো আমরা বেশিক্ষণ ছিলাম না, তারপর আবার ওদেরকে ওই বাড়ি ছেড়ে তারপরে আবার আমরা পিকনিকে যাব। আর এদিকে দেখো ওরা এসছে আর সবাই চলে এসছে, এদিকে আমার কাকিমণি,
আমার মা সবাই কিন্তু ওদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আর জানো তো, দুটো বোনের মধ্যে যে ছোট যেটা, সেটা কিন্তু খিদে পেলে আর রক্ষা নেই, তাই কিন্তু ওর খিদে পেয়ে গেছিলো, তাই কিন্তু আমি একটু খাইয়ে দিচ্ছিলাম। তো খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু আমরা নিয়ে চলে যাব ওদের। এই যে দেখতে পাচ্ছ, দেখা করতে এসেছিলো ওনার ঠাকুমাদের সাথে। এই যে আমার মাদের আর কি সতীন মারাই আর কি মারে, এই যে দেখতে পাচ্ছে দুই ঠাকুমার কোলে। এটা হচ্ছে আমার কাকিমণি, আর ওটা তো আমার মা, আগেই জানো তোমরা। তো এই যে দেখতে পাচ্ছ দুইজনের কোলে। এবার কিন্তু ওদের যাওয়ার পালা। তো যখন আসে খুবই ভালো লাগে, মনটা তো খারাপ লাগেই। তো আবার যাবে ওরা ওদের মামা বাড়িতে ফিরে। তো এই যে দেখতে পাচ্ছ যে গাড়িতে করে এবার আমরা কিন্তু নিয়ে যাওয়ার, ওরা কিন্তু তখনও ঘুমাচ্ছে, মানে বড়রা তো ঘুমিয়েই যাচ্ছে, ছোটোটা একটু খিদে পেয়েছিল বলে উঠেছিল। আর এইদিকে দেখো যাওয়ার পথে কিন্তু কাকায়ের সাথে দেখা, তো কাকায়ের কোলেও একটু উঠে নিল। তারপর ওদিকে কিন্তু আমার শাশুড়ি মা ফোন করে দিয়েছিলো যে তাড়াতাড়ি করে চলে আয়। তো ওখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তাই আমরা ওদেরকে ছেড়ে তাড়াতাড়ি করে কিন্তু ওই পিকনিক স্পটে গিয়ে পৌঁছালাম। দেখছি অলরেডি সবার খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আমরাই কিন্তু শেষের দিকে। তো এরপরে গিয়ে কিন্তু সবাই দেখি খেয়ে দিয়ে গল্প গুজব করছে, আর আমরা ওদিকে কিন্তু খেতে বসে পড়লাম। তো খিদেও পেয়ে গেছিলো অনেকক্ষণ ধরে, যেহেতু সকালে অনেকক্ষণ আগেই খেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ গরম গরম ডাল ভাত, তারপরে ছিল চিপস, মাছ, মাংস, সব কিছু দিয়ে বেশ খিদা পেট ছিল, ভালোই খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা আর বাসে করে ফিরবো না, আমি শ্বশুর শাশুড়ি আর মিলে কিন্তু গাড়ি করে আমরা একটু ঘুরতে যাব। এই যে দেখতে পাচ্ছ এদিকে একটা কমলা লেবু ছাড়িয়ে নিজেরা খেতে খেতে উঠে পড়লাম গাড়িতে। এরপর আমরা যাচ্ছিলাম একটু শান্তিপুরের দিকে। তো আমরা না মাঝে মাঝে ইচ্ছে হলে শান্তিপুরের দিকে চলে যাই চা খেতে। ওই মানে শান্তিপুরে হাইওয়ের পাশে না খুব সুন্দর সুন্দর চায়ের দোকান আছে, আমার তো ভীষণ ভালো লাগে। রাস্তাটা ভালো হয়ে যাওয়ার পরে এত ভালো লাগে। সেদিন যেহেতু 25 ডিসেম্বর ছিল, রানাঘাটে প্রচণ্ড জ্যাম ছিল, মোটামুটি আমাদের আধা ঘন্টায় জ্যামে আটকে থাকতে হয়েছিল। দেখতেই পাচ্ছ ভিড়টা, তাও তো তখন সন্ধ্যা হয়নি, মানে সন্ধ্যাবেলা তো আরও ভিড়, যত সন্ধ্যা তত ভিড় বাড়ছে। আর সেদিন চার্চটা তো ভীষণ সুন্দর করে সাজায়, প্রত্যেকবারই চার্চে আসি, এবারই শুধু আসা হয়নি, তাও সামনে দিয়ে দেখা হয়ে গেল, ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। চারিদিকে দেখো লোকারণ্য, বুঝতেই পারছো। আর এই সময়টা তো ওদের ওখানে পুরো ফেস্টিভ সিজন মতো চলে, পুরো বেগোপাড়াটাই আলোতে একদম সেজে ওঠে। চারপাশ এলাকাগুলোও মানে হোটেলগুলোও কিন্তু খুব সুন্দর আলোতে কিন্তু সেজে ওঠে। তো আমার শাশুড়ি মা কোনোদিন শান্তিপুরে যায়নি, তাই ওনাকে নিয়ে যাচ্ছিলাম চা খাওয়ানোর জন্য। আর আমার শাশুড়ি মা না মানে বাইরে চা খেতে খুব পছন্দ করে। তো গিয়েই দেখতে পাচ্ছ আমরা হাইওয়ে ধারে একটা দোকানে কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম চা খাওয়ার জন্য। তো সেখানে কিন্তু গরম গরম চা নিয়ে সবাই কিন্তু চায়ে চুমুক দিতে দিতে বেশ গল্প গুজবও সেরে ফেললাম। তারপরে আবার কিন্তু গাড়িতে উঠে কিন্তু বাড়ি আসার পালা ছিল, তখন মোটামুটি 6:30 7টা বেজে গেছে। তো বাড়িতে কিন্তু মা বাবাকে ছেড়ে আমরা আবার যাব একটু আমাদের ওই বাড়িতে। তো আমি, ভাই আর আমার বর মিলে একটু বেরোবো রাতের বেলায়, মানে এই চাকদার মধ্যে আর কি ঘুরবো ফিরবো। আর তারপরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছিলাম আমি, ভাই আর আমার বর মিলে। তোর ঘুইয়ার ওইদিকে নতুন দুটো চায়ের দোকান খুলেছে, খুব সুন্দর লোকেশানটা, আমার তো বেশ ভালো লাগে। তো আমরা ওইখানে দুটো দোকানের মধ্যে এই মানে অল্টারনেট করেই খাই আর কি। এই দিন এই দোকানটা থেকে খেয়েছিলাম চা, সঙ্গে নিয়ে নিয়েছিলাম রোল, রাতের বেলা ওখানে রোলও পাওয়া যায়, রোল মোগলাই। তো দেখলাম বেশ ভালো, তো সব কিছু মিলেমিশে দিনটা বেশ ভালো কেটেছিল। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই।